আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। এর জন্য কড়াইশুঁটিটাকে নুন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে ময়দা নিয়েছি, এর মধ্যে দেব চিনি, দেব নুন আর দেব 2 চামচ মতো সাদা তেল। নিয়ে এটা ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে দেব। এগুলো দিয়ে আমি ময়াম দিয়ে নিচ্ছি যাতে কচুরিগুলো নরম তুলতুলে হয়। উপর দিকে আমি একটু গরম জল করে নিচ্ছি, গরম জল দিয়ে মাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে, আর ওইটা উপর দিয়ে তেল ছড়িয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। ততক্ষণে আমি কড়াইশুঁটিটার একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইশুঁটিটাকে প্রথমে মিক্সিং জারে দেব। এবার মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলো নিয়েছি, এর মধ্যে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা, চিনি দিলাম, দেব একটু নুন আর দেবো হলুদ দিয়ে সব কিছু দিয়ে একটা মিক্সিং পেস্ট বানিয়ে দেবো, স্মুথ পেস্ট বানাবো। এবার পুরটা করার জন্য প্রথমে কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হলে বেটে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো ধনে গুঁড়ো। যতক্ষণ এর মধ্যে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপরে এটাকে ভালো করে শুকনো, যতক্ষণ না শোকাচ্ছে মশলাটা ততক্ষণ আমাকে এটা করতে হবে। আর দেব গরম মশলা, আর দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে 5 মিনিট মতো একটু ঠান্ডা করে নেবো, যাতে পুরটা একদম একটু শক্ত শক্ত হয়ে যায়, যাতে আমার পুরটা দিতে সুবিধা হয়। তার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মেখে রাখা আটাটা একবার হাত দিয়ে একটু ঠেসে লুচির মতো লেচি কেটে নেব। এই সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো করা হয়ে গেছে। এবার এর মধ্যে হাতে করে এরকম ঘুরিয়ে এরকম একটা গোল বাটির মতো সাইজ দিয়ে এর মধ্যে আমি কড়াইশুঁটির মেখে রাখা পুরটা এর মধ্যে পুরে দেবো। নিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। এরমভাবে করে নিতে হবে। নিয়ে ভালো করে চারিদিকটা মুড়ে এরকম করে রাখতে হবে লেচি। এবার একটু আটার গুঁড়ি দিয়ে হালকা করে পুরগুলোকে গোল গোল করে বেড়ে নিতে হবে।
গোল গোল করে। এবার একটা কড়াতে তেল গরম করে নিয়েছি, তেলটা দিয়ে ধোয়া উঠছে, ধোয়া ওঠা অবধি অপেক্ষা করব। এবার গরম তেলের মধ্যে এক এক করে আর কচুরিগুলো ছেড়ে দেব। হালকা করে ওপর থেকে চাপ দেবো। নিয়ে এরকম ভেজে এক এক করে তুলে রাখবো। এরকম গরম গরম ফুলকো ফুলকো কচুরি খেতে কারই না ভালো লাগে। অবশ্যই তোমরা ট্রাই করে জানিও যে কচুরিটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো কচুরিটা হয়ে গেছে আর এরকম নরম তুলতুলে হয়েছে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।